আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম। সারা দেশের মানুষের মনে নতুন করে এক রহস্যের সৃষ্টি হয়েছে, কারণ বৃহস্পতিবার এভার কেয়ার হাসপাতাল অর্থাৎ খালেদা জিয়া যেই হসপিটালটিতে চিকিৎসাধীন রয়েছেন সেই হাসপাতালের পাশে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়ন করবে। এবং এই বিষয়টি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার যেই অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে বুধবারই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এ প্রসঙ্গে। এখানে আরও বলা হচ্ছে যে এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার 4 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিকাল 4টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন পরিচালনা করবে। একই সঙ্গে এখানে বলা হয়েছে যে এই বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে, অর্থাৎ সকলের প্রতি। প্রশ্ন হচ্ছে যে বিভ্রান্তিটা আসলে কারা ছড়াচ্ছে, কোত্থেকে ছড়ানো হচ্ছে? খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে আমরা নানান ধরনের নাটকীয়তা দেখছি এবং নানান ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে পুরো দেশবাসী দিনরাত অতিবাহিত করছেন। এই যে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার এভারকেয়ারের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে ওঠানামা করবে, প্রথম কথা হচ্ছে যে এই বিজ্ঞপ্তিটি না দিলেই কি হতো না? যাই ঘটুক না কেন, হেলিকপ্টার ওঠানামা করবে, তাতে কোনো সমস্যা নাই। বিশেষ প্রয়োজনে বিশেষ কাজ সংঘটিত হবে, কোনো আপত্তি নেই। কিন্তু এই যে দিয়ে মানুষের মনে বরং রহস্যের জন্ম দেওয়া হলো, একই সঙ্গে নানান ধরনের প্রশ্নের উত্থাপনের সুযোগ দেওয়া হলো, কি প্রয়োজন ছিল এর? তাহলে বিভ্রান্তিটা আসলে কারা ছড়াচ্ছে? সাধারণ মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি নিজেও কোনো মন্তব্য অন্তত এখানে এই মুহূর্তে করতে চাই না। মানুষের মনে কী ধরনের প্রশ্ন উঠছে বা কোন ধরনের মন্তব্য তারা প্রকাশ করছেন সেটি প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই পেজে যে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হলো তার কমেন্ট বক্সে নানান ধরনের মন্তব্য, সেগুলো কিছু চোখ বুলালেই আমার মনে হয় বোঝা যাবে যে আসলে বিভ্রান্তিগুলো কীভাবে ছড়ানো হচ্ছে, কারা ছড়াচ্ছে, মানুষ কেনই বা এই প্রশ্নগুলো করবে না। প্রশ্ন উঠেছে মূলত দুটি। একটা হচ্ছে তারেক রহমান খুব স্বল্প সময়ের মধ্যে এভারকেয়ার হসপিটালে এসে তার মাকে দেখে আবার চলে যাবেন কিনা, অথবা খালেদা জিয়া সম্পর্কে অনাকাঙ্ক্ষিত কোনো বিশেষ বার্তা আমাদের মাঝে পৌঁছে দেওয়া হবে কিনা বিশেষ কোনো সময়ে। আমি মন্তব্যগুলো এই বিজ্ঞপ্তির পোস্টে হাজার হাজার মন্তব্য পড়েছে, কয়েকটি আপনাদের সামনে তুলে ধরি। কাজী সজীব আল হাসান তিনি বলছেন, ধন্যবাদ, না জানালে আমরা এটা জানতাম না, এখন সবাই ওইখানে দেখতে যাবে, না জানলে আগে যেত 10 জন, এখন জানার পর যাবে 10 লাখ। মাহমুদ হাসান আসিফ তিনি বলছেন, প্রধান উপদেষ্টার রহস্যময় ফেসবুক পোস্ট, বিষয়টা এমন নয় তো তিনি আসবেন, দেখা করে আবার চলে যাবেন, অর্থাৎ তারেক রহমান সম্পর্কে নিশ্চয় বলতে চেয়েছেন। শহীদুল ইসলাম তার মন্তব্য, এর মানে আগামীকাল ওই সময়ে জনাব তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যাবেন। আরাফাত হোসেন মন্তব্য করেছেন, সোজাই বলে দেন এসে দেখে আবার উড়াল দিবে। শাহিন আলম রিয়াজ তার কমেন্ট, বিষয়টা বুঝতে হলে সায়েন্স বোঝার দরকার নাই কাকু। আক্তার হোসেন মহিন বলছেন, রহস্যজনক পোস্টে বিভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। ইউনুস মিয়া তিনি বলছেন, এমন একটি পোস্ট এমন সময়ে করে রহস্য ও মানুষের কৌতূহল বাড়ালেন। মোহাম্মদ ইয়াহিয়া মারুফ তিনি বলছেন, বাঙালি সবই বোঝে মহাজন, সোজা বলে দিলেই তো হয়, এসে দেখে আবার উড়াল দেবে। রিজভি তিনি বলছেন, এটাও হয়তো ম্যাটিকুলাস ডিজাইন। তানজিদ রানা তৌফিক তার মন্তব্য,
সবই বুঝলাম, কিন্তু এভার কেয়ারের পাশে পরীক্ষামূলক অবতরণ উদ্যান কেন? রহস্য তো থেকেই যায়, ক্লিয়ার করেন ইউনূস সাহেব। মোহাম্মদ আব্দুস সালাম তার মন্তব্য, তাহলে বর্তমান সময়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষ মনে মনে যা ভাবছেন তাই সত্যি হলো, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাকে তিনি ইঙ্গিত করছেন। মোহাম্মদ সাইফুর রহমান তিনি বলছেন, ডক্টর ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, কোন সাইটে কোন সময়ে কিভাবে গোল হবে কেউ টের পাবে না। আপনারা মন্তব্যগুলো শুনলেন, আমার আর কিছু বলার নেই। এবং যদি সত্যি সত্যি খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘোষণা আসে, সেক্ষেত্রে এই পদক্ষেপ অবশ্য ঠিক আছে। তার কারণ বিএনপি বা খালেদা জিয়ার যে অসংখ্য ভক্ত অনুসারী রয়েছেন, কোনো অনাকাঙ্ক্ষিত খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যে পরিমাণ মানুষের ভিড় হবে, ঢল নামবে, এভার কেয়ার হসপিটালের জন্য সেটি অবশ্যই সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। এবং ওই জায়গাটিতে খালেদা জিয়া যেখানে আছেন, সেখানে এই মানুষগুলোকে ফেস করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নিশ্চয়ই মোটেও খুব স্বস্তিকর কিছু হবে না, এবং খুব সহজে সামাল দেওয়াও সম্ভব নয়। তারপরেও বলবো যে এই বিজ্ঞপ্তিটা না দিলেই কি হতো না? যা যা কাজ করার সেটি যাই হোক না কেন, দর্শক যে মন্তব্যগুলো করছে বিশেষ করে দুটি বিষয়ে, তার কোনোটা ঘটুক আর না ঘটুক, এটা তো কোনো প্রয়োজন ছিল না। মানুষের মধ্যে উত্তেজনা, উদ্বেগ, রহস্য, নানান ধরনের প্রশ্নের সৃষ্টি কারা করছে, কারা নাটকের জন্ম দিয়ে যাচ্ছে, মানুষের কাছে সব ক্লিয়ার হয়ে যায়। মানুষ এত বোকা নয়। আজকে এতক্ষণ আপনারা বুঝেছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। আমি হেডলাইনে লিখেছি 72 ঘন্টার ভিতরে কি ঘটছে বা ঘটতে যাচ্ছে, এবং থাম্বনেলে যে ছবিটা দেখেছেন এটা আসলে ইন্ডিয়ার বর্ডারের ছবি। এই ছবিটা এক্সক্লুসিভ একটা ছবি। থাম আপনার ব্যানার যে ছবিটা, এটা এক্সক্লুসিভ ছবি। এবং এই ধরনের অনেকগুলো ভিডিও, অনেকগুলো ছবি আমার কাছে আছে, কিন্তু সবগুলো আসলে এখন বিভিন্ন কারণে দেওয়া যাবে না। কারণ আমি ওই ভিডিওগুলো যদি প্রকাশ করে দিই তাহলে আমাকে আবার ইন্ডিয়াতে ব্যান করে দিবে, বিভিন্ন জায়গায় ব্যান করে দিই, কারণ এটা যুদ্ধক্ষেত্রে এই ছবি দেওয়া যায় না সচরাচর, যখন ওরা এখনো দেয়নি। এবং আপনারা এই যে কি ঘটবে সেটা বলছি, আপনার তার আগে আপনার এই ছোট্ট এই ভিডিওটি একটু দেখুন। بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام আজকে পাকিস্তানের ভূমি থেকে বাংলাদেশের ওই দাওয়াতি ভাইদেরকে এবং আপনার ভিডিওটি দেখলেন। এই ভিডিওতে যে ভিডিও বার্তাটা, এটাও প্রায় 3 মিনিটের। পাকিস্তানের মাটি থেকে মুজাহিদরা ঘোষণা দিচ্ছে, এবং এই মুজাহিদই বাংলাদেশে আছে। এই যে আপনার 2 দিন আগে একটা জিনিস খেয়াল করেছেন, 2 দিন আগে বিডিআর বিদ্রোহ নিয়ে বলেছে ইন্ডিয়া থেকে 1000 লোক এসেছে, তার মধ্যে 900 জন ছিল, 70 জন কীভাবে আসছে কীভাবে গেছে এগুলো জানে না। তো বাকি 900 জন যে জানছো, ওগুলোর ছবি আর কীভাবে আসছে কীভাবে গেছে এটা প্রমাণ করে দাও, সেটা দেয় নাই। আওয়ামী লীগের জড়ানো হচ্ছে। এদিকে খালেদা জিয়া হসপিটালে, খালেদা জিয়া এখন, গতকাল মেজর আখতারুজ্জামান, আপনারা আমার এই চ্যানেলেই দেখেছেন, মেজর আখতারুজ্জামান যা বলছেন উনি বেঁচে নেই, ওনার মৃত্যু যে হয়েছে এটা তো এখনো বলছে না। তা আমি ওনাকে বলেছিলাম যে 16 তারিখ ঘোষণা দেওয়া হবে না, বিজয় দিবসের দিন খালেদা জিয়া মৃত্যু বরণ করেছে, বিজয়ের খুশিতে বাংলাদেশের, সেটা দিবে কিনা। এখন আসলে মৃত্যুর এই লাশ, যে উনি যে লাশ হয়ে বেরোবেন, এটা কি এরা এখন দিবেন না পরে দিবেন, সেটা আসলে আমরা কেউই জানি না। আর মেজর আক্তারের কথা ধরে যদি আমরা মনে করি, তাহলে হয়তো বিদেশ পাঠায়, ওখানে বলবেন যে এইখানে বলবেন যে লাশ হয়েছে। এই ধরনের ঘটনা যখন চলছে, আসলে এরা কোনো রিস্ক নিতে চাচ্ছে না। কারণ হচ্ছে ওরা জানে যে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হবে যাতে নির্বাচনটা না হয়। মূলত ইউনূস বাহিনী যেটা, ওই যে নির্বাচন নির্বাচন বলতেছে, এগুলো না। আর একটা কথা বলি, আপনি নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হবে না, যেহেতু আপনার সমস্ত মানবাধিকার সংস্থা, ইউনেস্কো, জাতিসংঘ, কমনওয়েলথ সবাই বলছি ইনক্লুসিভ ইলেকশন।
যেখানে আগে ইউরোপিয়ান ইউনিয়ন বলছিল যে ওকে, কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে ইনক্লুসিভ হইতে হবে। ইনক্লুসিভ হইতে হলে আওয়ামী লীগকে লাগবেই, আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে না। তো এখন আসি যে ওই যে 72 ঘন্টা বললাম, আপনারা জানেন যে এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম, বলেছিলাম দুদিন আগেরই, যে কুমিল্লা থেকে অলরেডি 11 জনকে উঠাই নিয়ে গেছিল এটা জঙ্গি আস্তানা থেকে, এবং বাকি 2 জন বাংলাদেশ সেনাবাহিনী ধরছে এবং কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এটা হচ্ছে যে খলিলুর রহমানের সাথে যেসব কথাবার্তা হয়েছিল ইন্ডিয়াতে, এবং পরে উনি দোহা থাকতেই এই অ্যাটাকটা করছে। যে বাংলাদেশের যে 14টা ঘাঁটির কথা বলা হয়েছিল, এই ঘাঁটিগুলোর মধ্যে এটা একটা। বিভিন্ন জন বলতেছে যে এছাড়াও অন্যান্য ঘাঁটিতে ড্রোন অ্যাটাক হয়েছে বা ইয়ে হয়েছে, তবে সেই বিষয়ে আমি আসলে 100% শিওর না। তবে এটা শিওর যে আগামী 72 ঘন্টার ভেতরে, তার মানে এমনও হতে পারে আজকে 3 তারিখ, কালকে পুতিন আসছে। পুতিন কি একদিন থাকবেন বা দুদিন থাকবেন 3 দিন থাকবেন এটা এখন আমি শিওর না, তবে ওনার সফরটা সম্ভবত 2 দিন বা 3 দিনের। তো 72 ঘন্টা এই জন্য বলছি যে হয়তো পুতিন এখানে থাকা অবস্থায় হয়ে যেতে পারে, অথবা পুতিন ফ্লাইটে উঠবে, এদিকে কাহিনী ঘটে যাবে। আপনারা খেয়াল করেছেন গতকাল রাতে, হ্যাঁ গতকাল রাতে বা পরশুদিন রাতেই ঘোষণা দিছে, নোটাম ঘোষণা হয়েছে 14,000 কিলোমিটার, যেটা আপনার পৃথিবীর ইতিহাসে এত বড় নোটাম আর কখনো হয় নাই। 14,000 কিলোমিটার ধরে কোনো দেশ কোনো অস্ত্র প্রশিক্ষণ বা অস্ত্র বিস্ফোরণ এগুলোর জন্য 14,000 কিলোমিটার নেয় না, পুরোটাই ব্লক। এবং পুরো এরিয়ায় আপনাদের ওই যে ব্যানারে যে ছবিটা দেখছেন, এই ধরনের কামান থেকে শুরু করে বিভিন্ন মিসাইল চার্জ করার মতন যত মেশিনপত্র আছে সব ওখানে আছে। পুরো বর্ডারে এই মুহূর্তে 2.5 লক্ষ সেনাবাহিনী আছে, সেনাবাহিনী ইন্ডিয়ান সেনা। এবং সবচেয়ে মজার বিষয়, আপনার যে 7 সিস্টার খেয়ে দিবেন বলছেন, সেইখানে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সেনা, যেটাকে গুর্খা সেনা বলা হয়। গুর্খা, এইখানে আমাদের নেপালি এবং ভারতীয় সব পাহাড়ি সেনা, এগুলো গুর্খা। এটা ব্রিটেনে আছে এই সেনাটা, কারণ ব্রিটেন যেহেতু আমাদেরকে আগে রুল করেছিল, ব্রিটেনে ওই গুর্খা সেনা, এবং গুর্খা সেনারা অস্ত্র ছাড়াও শুধুমাত্র একটা ছুরি দিয়েও অস্ত্রধারী 8-10 জনকে এট এ টাইম মারতে পারে, এত দুর্ধর্ষ এই গুর্খা সেনা। ওইটা পুরোটাকে ডেপ্লয়েড করে দেওয়া হয়েছে 7 সিস্টারে। আর এই যে ছবি, আমি আরও কিছু ছবি এবং লাইভ ভিডিও করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। যে কোনো মুহূর্তে হয়তো আমরা লাইভ করতে পারি ওই অঞ্চলগুলো, পুরো বাংলাদেশের পুরো বর্ডারটা, ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত বর্ডারে পুরোটাতে লাইভ করার জন্য চেষ্টা চলছে। হয়তো সফল হতে পারি, যদি হতে পারি তাহলে সাথে সাথে আপনাদেরকে লাইভে করে দেখাবো যে কী অবস্থা। এবং যতটুকু এই মুহূর্তে পর্যন্ত খবর পাচ্ছি, তাতে হচ্ছে যে ইন্ডিয়া হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারে বাংলাদেশের উপরে। এবং ডাক্তার ইনুস তারা গত 2 দিন ধরে 3 বাহিনী সহ ব্যাপক মিটিং মিছিল করছে, ব্যাপক মিটিং করছে প্রতিদিন। এটা আসলে যে খালেদা জিয়া মারা গেলে কি হবে, অমুক হলে কি হবে, ওগুলা না, এগুলো হচ্ছে যে আইওয়াস, পাবলিক যাতে এইদিকে নজর না দেয় বর্ডারের অবস্থা কি হচ্ছে। বর্ডারে এখন ওদের পেঁয়াজ পচা যাইতেছে, এই পচা যাইতেছে, সেই পচা, এগুলা বইলা খুব হই হই রই রই করতেছে যে ইন্ডিয়ার পেঁয়াজ পচতেছে, এগুলা মানুষ যাতে খবর না নেয় যে আসলে ভেতরে ইন্ডিয়া বাংলাদেশের টেনশনটা কোথায় কি যাচ্ছে, কোথায় কি হচ্ছে, যে কোনো কিছু হচ্ছে কিনা, এগুলো। এবং রংপুর থেকে, আমি গত ভিডিওতে বলেছি, রংপুর থেকে প্রায় 12,000 সেনা আমাদের বর্ডারের উপরে নিয়ে আসা হয়েছে, আরও যা সেনা আছে তাও নিয়ে আসা হচ্ছে। এবং গতকাল রাত থেকে আপনার ছবিতে যে যে ট্যাঙ্ক কামান যেতে দেখছেন, ট্রাকে বাসে গাড়িতে করে, এগুলো সব কালকে এখনো চলছে। এই মুহূর্ত আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, এই মুহূর্ত পর্যন্ত এগুলো চলছে। সুতরাং এই 72 ঘন্টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট। এই 72 ঘন্টার ভিতরে ইন্ডিয়া মাইরও দিতে পারে, মাইর খাওয়ার ব্যবস্থা করতে পারে আমাদেরকে, খালেদা জিয়ার লাশও বেরিয়ে আসতে পারে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং ঢাকা শহরের ভেতরে, আজকের যা খবর, ঢাকা শহরের ভেতরে 6টা আস্তানা অলরেডি চিহ্নিত করা হয়েছে। এবং এগুলোর সবচেয়ে বড় বড় মাদ্রাসা যেই আছে, এই ধরনের 2-3টা আছে, এবং সাথে আরও কিছু স্পট আছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে যে জঙ্গি আস্তানা বলে। এবং এইখানে নাকি প্রশিক্ষিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার শত শত লোক আছে, এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাইতে পারে, যার কারণে আপনার
একটা সতর্কতা জারি করছে, যেটা বাংলাদেশের কোনো পত্র পত্রিকা বা টিভিতে বলে নাই, কিন্তু গভর্নমেন্টে বলে নাই। এটা গোয়েন্দা সংস্থার যে সতর্কতাটা, গোয়েন্দা সংস্থা সরাসরি এনএসআই ডিজিএফআই, বাংলাদেশের এনএসআই ডিজিএফআই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সতর্কতা পাঠাইছে সেটা বলছি। সেটা হচ্ছে যে ঢাকার খিলক্ষেত কনকর্ড অ্যাপার্টমেন্ট ও পাশে পিঙ্ক সিটি ডুপ্লেক্স আবাসিক এলাকা পাকিস্তানের জঙ্গি সংগঠনের বড় সামরিক নেতা জাকির খান ও আইএসআই এর সদস্যরা অবস্থান করছে। গোয়েন্দা রিপোর্ট, বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। ঢাকায় পাকিস্তানি এম্বাসিতে তাদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশের কিছু পাকিস্তানপন্থী অফিসার দেখভাল করছে এগুলো। পিঙ্ক সিটি ডুপ্লেক্স পিঙ্ক সিটি ডুরেক্স আবাসিক বাংলাদেশের জঙ্গি সহ বিমান বিধ্বংসী রকেট লঞ্চার ভারী অস্ত্র যোগান প্রশিক্ষণ দিচ্ছে, যেখান দিয়ে বিমান উঠানামা করে এয়ারপোর্টের অপোজিটে, জাস্ট ঢাকা এয়ারপোর্টের অপোজিটে। এটা হচ্ছে যে একদম সরাসরি গোয়েন্দা রিপোর্ট, এটা বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। এবং এইসব জায়গায়, এই জন্য বলছি 72 ঘন্টার মধ্যে এইসব জায়গায় হয়তো অ্যাটাক হয়ে যেতে পারে। এই যে জায়গাগুলোর কথা বলছি, একটু দূরে থাকুন, সকলে একটু দূরে থাকুন। আগামী 72 ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটবে। আর যদি তেমন আরও কিছু আপডেট আসে, যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব। সুতরাং এই জন্যই বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।